নিজস্ব ছোটোখাটো বিভিন্ন প্রয়োজন মেটাতে লোন অ্যাপ ইউজ করছেন। এখানেই পাতা রয়েছে আপনার জন্য বড় ফাঁদ। কিভাবে লোন অ্যাপ থেকে প্রতারিত হচ্ছেন সেটা ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সাইন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশান। আচ্ছা, যখন আপনার টাকার প্রয়োজন পড়লো তখন আপনি একটা থার্ড পার্টি আনঅথেন্টিক লোন অ্যাপ ইউজ করলেন, লোন অ্যাপ একটা মোবাইলের মধ্যে ইনস্টল করলেন। যখন আপনি মোবাইলের মধ্যে অ্যাপটা ইনস্টল করছেন তখন তার টার্মস কন্ডিশন কি আপনি পড়েন? আপনি কি দেখেন সেটা আরবিআই অ্যাফিলিয়েশন আছে কি না? আরবিআই অ্যাফিলিয়েট ছাড়া কোনো লোন অ্যাপ বা টাকা পয়সা সম্পর্কিত কোনো কিছু কি অপারেট করা যায়? এটা কি অ্যাপ ইনস্টল করার আগে আপনি দেখে নেন? আপনার যখন টাকার প্রয়োজন পড়লো ইনস্ট্যান্ট অ্যাপ ইনস্টল করে নিলেন, যে কোনো থার্ড পার্টি আনঅথেন্টিক লোন অ্যাপ আপনি মোবাইলের মধ্যে ইনস্টল করে নিলেন। তারা যা যা অ্যাক্সেস চাইলো ইনস্টল করার সময়, যেমন আদার অথেন্টিক অ্যাপে যেমন চায় ফটো অ্যাক্সেস, কন্ট্যাক্ট অ্যাক্সেস, গ্যালারি অ্যাক্সেস, ক্যামেরা অ্যাক্সেস ইত্যাদি। তো যখন আপনাকে এগুলো চাইলো, আপনার টাকার প্রয়োজন, তাই আপনি ওগুলো দেখলেনও না কি কি অ্যাক্সেস আপনার কাছে চাইছে। আপনি সঙ্গে সঙ্গে অ্যাক্সেস দিয়ে দিলেন সমস্ত অ্যাক্সেস, এবং আপনার মোবাইলে থাকা কন্ট্যাক্ট, ফটো, ভিডিও ইত্যাদি সমস্ত কিছু তারা অ্যাক্সেস পেয়ে গেল। যখন খুশি আপনার ওই ডাটাগুলো তারা কিন্তু অপারেট করতে পারে। তো এইরকমই একটা ঘটনা আপনাকে বলছি, যেভাবে স্ক্যাম চলছে, লোন অ্যাপ স্ক্যাম যেভাবে চলছে সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি একটা লোন অ্যাপ মোবাইলের মধ্যে ইনস্টল করলেন, সেখানে যা যা ডকুমেন্ট চাইলো প্রথমেই আপনাকে বলে দেবে নো পেপার, কোনো পেপার লাগবে না, উইদাউট পেপার ইনস্ট্যান্ট লোন। দেখা যাচ্ছে আপনি সমস্ত কিছু কেওয়াইসি ডকুমেন্ট সাবমিট করলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ইত্যাদি যা ডকুমেন্ট থাকে আপনি সমস্ত কেওয়াইসি ডকুমেন্ট ওখানে সাবমিট করলেন। সাবমিট করার পর উইদাউট পেপার আপনাকে 5,000 টাকা কি 2,000 টাকা প্রথমে আপনাকে লোন অফার করা হলো। আপনাকে বলা হলো যেহেতু আপনি প্রথম আমাদের এই লোন অ্যাপটা ইনস্টল করেছেন, সেই জন্য প্রথমবারের জন্য অ্যামাউন্টটা কম, যত আপনি দিতে থাকবেন তত আপনার অ্যামাউন্ট বাড়তে থাকবে। তো প্রথমেই আপনার অ্যাকাউন্টে কোনো পেপার ছাড়াই টাকা দিয়ে দিল 2,000 টাকা কি 5,000 টাকা। 7 দিন থেকে 15 দিন সময় থাকবে, 7 দিন কি 15 দিন পর আপনি দেখবেন সেই 2,000 টাকাটা 5,000 টাকা বা 5,000 টাকাটা 8,000 টাকা আপনার কাছে চাওয়া হচ্ছে ইন্টারেস্ট সহ। আপনি তখন ওদেরকে বলবেন এত টাকা ইন্টারেস্ট আমি কেন দেবো? তখন ওনারা বলবে আপনাকে যে এটা প্রথমবারের জন্য আপনার কাছে এত টাকা ইন্টারেস্ট না হচ্ছে, যত আপনি শোধ করতে থাকবেন আপনার ইন্টারেস্ট তত কমতে থাকবে। এইরকমভাবে হয়তো দেখা যাচ্ছে আপনি 2বার 3বার 4বার এইভাবে লোন আপনি নিতে থাকলেন, এবং আপনার অ্যামাউন্ট কিন্তু যত দিন যাবে, আপনি যদি নাও চান তাদের কাছ থেকে লোন, অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ওরা দিয়ে দেবে। হয়তো দেখা যাচ্ছে 2,000 টাকা আপনি নিয়েছিলেন, 5,000 টাকা পেমেন্ট করতে বললো, আপনি করে দিলেন। তারপরে হয়তো 5,000 টাকা নিয়েছিলেন, 8,000 টাকা পেমেন্ট করতে বললো, আপনি করে দিলেন। তারপরে আপনাকে আর বলতে হবে না যে আমার এত টাকা চাই, আপনার অ্যাকাউন্টে অটোমেটিক কিন্তু 7,000 টাকা কি 10,000 টাকা ঢুকে যাবে। 7 দিন কি 15 দিন পর আপনার কাছে 3,000 টাকা কি 5,000 টাকা এক্সট্রা আপনার কাছে চাওয়া হবে। এইভাবে আপনি যত দিতে থাকবেন তত আপনাকে টাকা দিয়ে দেবে, এবং কিছুদিন পর আপনাকে হিউজ টাকা ডিমান্ড করবে। যখন আপনি এগুলো দিতে পারবেন না বা তাদেরকে আপনি টাকা দিতে অস্বীকার করবেন, তখন আপনার সাথে কি করবে? ওই যে আপনি প্রথমেই অ্যাক্সেসগুলো দিয়ে রেখেছেন, ওইগুলোকে কাজে লাগিয়ে আপনার বিভিন্ন কন্ট্যাক্টে, আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে, এটা হতে পারে তাদেরকে ওই ডকুমেন্ট রিলেটেড একটা ভিডিওগ্রাফি বানিয়ে তাদেরকে সেন্ড করবে। আপনি টাকা নিয়েছিলেন, টাকা দেননি, সেটা তাদেরকে সেন্ড করবে। আপনাকে সিভিলের থ্রেট করা হবে, সিভিল ডাউন হবে কি হবে না সেটা আমার কাছে জানা নেই, নাও হতে পারে, কিন্তু আপনাকে থ্রেট করা হবে। আরেকটা কি করবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার ওই ফেস নিউড বডিতে লাগিয়ে, নেকেড বডিতে লাগিয়ে আপনার কন্ট্যাক্টদেরকে শেয়ার করবে, এটাও কিন্তু করবে। তো এবার আপনার করণীয় কি হবে, যে এখান থেকে বেরিয়ে আসার জন্য, এই যে এতটা ভিতরে ঢুকে গেছেন, এবার আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাবেন যে আমি এখন কি করব। তো এখান থেকে বেরিয়ে আসার রাস্তাটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। যখন দেখবেন যে আপনার কন্ট্যাক্টদেরকে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করছে, একদম ফ্রাস্ট্রেট হবেন না। যে রকম ভিডিওই শেয়ার করুক না কেন বা যে রকম ধরনের ফটো শেয়ার করুক না কেন, একদম ফ্রাস্ট্রেট হবেন না। তাদেরকে বলবেন যে এই রকম ঘটনা আমার সাথে ঘটেছে, বা আপনি একটা স্ট্যাটাস দেবেন যে এই রকম ঘটনা আমার সাথে ঘটেছে, কন্ট্যাক্টদেরকে এরকম শেয়ার করে থ্রেট করছে, আমাকে হুমকি দিচ্ছে। তো যদি এইরকম ধরনের কোনো মেসেজ আপনাদের কাছে আসে তো বিশ্বাস করবেন না। এরকম ধরনের কিছু স্ট্যাটাস বা মেসেজ আপনার কন্ট্যাক্ট লিস্টে বা হোয়াটসঅ্যাপে যারা থাকবে তাদেরকে একটু বলে দেবেন। এবার যখন তাদের কাছে যাবে বলবেন যে ওই নাম্বার থেকে যদি কোনো মেসেজ আসে বা এইরকম ধরনের কোনো নাম্বার থেকে যদি মেসেজ আসে, নাম্বার সঙ্গে সঙ্গে
ব্লক করতে এবং রিপোর্ট করতে। রিপোর্ট কিন্তু অবশ্যই করতে হবে, রিপোর্ট যেন অবশ্যই করে, কারণ রিপোর্ট করলে হোয়াটসঅ্যাপের কাছে একটা মেসেজ যাবে যে এই নাম্বার থেকে স্ক্যাম চলছে, অবশ্যই যেন করে। 2 নাম্বার পদক্ষেপ আপনার কি হবে, আপনি আপনার যে মেল থেকে আপনি যে অ্যাক্সেসগুলো দিয়ে রেখেছেন সেই অ্যাক্সেসগুলো আপনাকে প্রথমে রিমুভ করতে হবে। তো এটার জন্য কি করবেন, আমি মোবাইল স্ক্রিন শেয়ার করছি কিভাবে আপনি এই অ্যাক্সেসগুলোকে রিমুভ করবেন। তো সাইডে দেখতে পাচ্ছেন, তো আপনি আপনার জিমেলটা ওপেন করবেন। জিমেলটা ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, যেখানে উপরের ডান দিকে যে লোগোটা আপনার শো করবে সেই লোগোতে আপনি ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর একটু সাইড দিয়ে যাবেন, দেখবেন সিকিউরিটি নামে একটা ট্যাব আছে, সিকিউরিটি ট্যাবে ক্লিক করবেন। সিকিউরিটি ট্যাবে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে ম্যানেজ অল ডিভাইসেস, এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, ইয়োর কানেকশনস টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস, কাইন্ডলি ট্র্যাক ইয়োর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস। কোন কোন থার্ড পার্টি অ্যাপসের সাথে আপনার কানেকশান আছে সেগুলো আপনাকে এখান থেকে রিমুভ করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন কোন কোন অ্যাপসকে আপনি অ্যাক্সেস দিয়ে রেখেছেন, দেখবেন আপনি যে লোন অ্যাপটা ইউজ করছেন বা করেছেন সেই অ্যাপের নামটাও কিন্তু আপনার এখানে শো করবে। তো এখানে আমি কাউকে অ্যাক্সেস দিয়ে রাখিনি, জিরো টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিসেস এখানে আমাকে শো করছে। আপনার কিন্তু ওখানে অ্যাপের নামটা শো করবে, এক বা একাধিক অ্যাপ কিন্তু আপনার এখানে শো করবে। যদি কোনো হিডেন অ্যাপও থাকে যে অ্যাক্সেস নিয়ে রেখেছে সেটাও কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনি ধরে সোজা ডিলিট করে দেবেন, কোনো কথা হবে না, সোজা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর ফোনে যা ডকুমেন্টপত্র থাকবে সেগুলো অন্য জায়গায় নিয়ে যদি সম্ভব হয় ফোনটাকে ফরম্যাট করে দেবেন, যদি সম্ভব হয়। আর ফোনটাকে এবং ওই সিমটাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত বন্ধ রাখবেন ওই নাম্বার সহ। তো এইটা করার পর আপনার 3 নম্বর পদক্ষেপ কি হবে, 1930-তে আপনি ফোন করবেন। সাইবার ক্রাইমের টোল ফ্রি নাম্বার 1930, এখানে আপনি ফোন করবেন, আপনার সমস্ত ঘটনাটা বলবেন, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেবেন যে কী করতে হবে আপনাকে, তারা আপনাকে বলে দেবে আপনার কী করণীয়। তারপর আপনি লোকাল থানায় গিয়ে ঘটনাটা জানাবেন। লোকাল থানায় বা আপনার সাইবার পুলিশ স্টেশনে যদি আপনি যেতে পারেন, ডিস্ট্রিক্ট সাইবার পুলিশ স্টেশন জেলাতে একটা থাকে, তো সেখানে আপনি যেতে পারেন। আপনার টেকনিক্যাল যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট সেটা কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি লোন অ্যাপ থেকে কিভাবে স্ক্যাম চলছে, কিভাবে থ্রেট করা হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে। তো এইগুলো থেকে বাঁচতে গেলে এই পদক্ষেপগুলো অবলম্বন করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, কারণ কার কখন প্রয়োজন পড়বে সেটা আপনিও জানেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।